প্রাণে মারতে চায়, মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাবো না। মাথাটা বেঁচে গেছে খালি আমার একটা হেলমেট পরেছিলাম। আমার এখানে যারা সহকর্মীরা ছিল এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পড়ে না। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে সব ছিঁড়ে দিয়েছে। এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো যাদের পেটে ঘুষি মারলে কখনো বেরোবে না, আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর। আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোন মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যার মাথার উপরে হামলা কেন? অভিষেকের উপরে হামলা অনেক বছর ধরে ভেতরে চিন্তা ছিল, এখন প্রকাশ হচ্ছে কত বাড়ি হয়েছে, ঘর বাড়ি কি করে হলো, একটা 17 জায়গা কি করে ঘর বাড়ি হলো? আমরা গরিব মানুষ ট্রেনে গান করি, আমাদের তো ইনকাম নেই, এখন ট্রেনে গান গাইতে পারছি না, নতুন সরকার এসছে। যাই হোক, অভিষেক ব্যানার্জি এই যে এত সুন্দর কাদা পাড়িয়ে রাস্তা দিয়ে এলো, আমাদের এই রাস্তা পর্যন্ত ঠিক করে দেয়নি, সেই কাদা পর্যন্ত খেয়ে নিয়েছে। একজন মারা গেছে টিএমসির ছেলে, তার বাড়িতে এসে সমবেদনা দিতে, তাহলে আপনার মার কাছে কতবার গেছিল? আমরা আজকে জিজ্ঞেস করবো, যাইনি তখন আপনার মার কাছে কতবার গেছিল? ওই মাটির আমাদের চেক করবে যে আগে বলতে হলো, হ্যাঁ আর ওর মা মার খেয়েছি, জেল খেটেছি, বাড়ি ছাড়া হয়েছি, এবার দিকে চালটা দিয়ে দেবো, ওকে মারতে হলে এতদিন জেল খেটেছি, যদি ওকে মেরে আবার জেল খাটি, আমি সাথ করবো, আমি সাথ করবো। সান্ত্বনা দিতে কতবার গেছিল? কি বলবেন, মানে কি পরিবারের পাশে থাকবেন? আমি দেখা করতে এসেছিলাম, কিন্তু এই পরিস্থিতিতে আমি পরিবারের বৃক্ষ বানানো ছেড়ে দিতে পারবো কিচ্ছু নেই। এবং আমার কাছে হোয়াটসঅ্যাপ রয়েছে, হোয়াটসঅ্যাপের কমিউনিকেশনের স্ক্রিনশট রয়েছে। দেখুন, এখানে মিডিয়া রয়েছেন, তাও চাল ভাঙার চেষ্টা, ঘর ভাঙার চেষ্টা, দেওয়াল প্রায় ভেঙে দেয়, জানলা দরজা ভেঙে দেয়।
আমি আমার কাছে সব রেকর্ড রেখে দিয়েছি। পুরো ঘটনাটা ভিডিওগ্রাফি হয়েছে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে জেলা পুলিশ সুপার, আইসি সবাইকে আগে থেকে অ্যালার্ট করা হয়েছে যে এখানে কিছু বহিরাগত লোকেরা জমায়েত করেছে, আপনারা ফোর্স পাঠান, ব্যবস্থা নেই। একজন পুলিশের প্রতিনিধি নেই, একজন। আমরা ভয় পাওয়ার লোক না। সিপিএমের 34 বছরের অপশাসনের কাছে বিরোধীরা মাথা নত করেনি। বিজেপি যদি ভাবে ধমকে চমকে আমরা ঘরে ঢুকে যাব, তারা মূর্খের স্বর্গে বাস করছে। কিন্তু যে পরিস্থিতি আজকে এরা তৈরি করেছে, আমার মনে হয় সিপিএম এর বা ওই মধ্যযুগের বর্বরতাও এদের কাছে লজ্জা পাবে। যেভাবে মানে মাথাটা বেঁচে গেছে, খালি আমরা একটা হেলমেট পরেছিলাম। আমার এখানে যারা সহকর্মীরা ছিল, এরা বুদ্ধি খাটিয়ে একটা হেলমেট, দুটো হেলমেট জোগাড় করে রেখেছিল, বললো দাদা এটা মাথায় পড়ে নি। আপনি দেখুন আমার জামা কাপড়ের অবস্থা, 15 বছর চশমা ভেঙে দিয়েছে, ঘড়ি টড়ি প্রায় একদম ছিঁড়ে, বেল্ট টেল্ট সব ছিঁড়ে দিয়েছে। পুলিশ কোথায়? পুলিশ নেই। আমি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলবো যে এই প্রশ্নগুলোই আপনাদের তোলা উচিত। আমি এখন যেভাবে এসছি আমি একইভাবে বেরিয়ে যেতে পারি, কিন্তু আমি হয়তো বেরিয়ে গেলাম, এই যে সঞ্জুর বৃদ্ধ বাবা মা, তার উপর তো চড়াও হবে। এই ছেলেগুলো, এই বখাটে ছেলেগুলো, যাদের পেটে ঘুষি মারলে কখো বেরোবে না, আমাকে বাইরে থেকে স্লোগান দিচ্ছে চোর। আর বাংলার বর্তমান মুখ্যমন্ত্রীকে নির্লজ্জ দোকান কাটার মতো হাত বার করে টিভির পর্দায় 5 লক্ষ টাকা ঘুষ নিতে দেখা গেছে। বাংলার কোন মুখ্যমন্ত্রীকে টিভির পর্দায় আজ পর্যন্ত স্বাধীনতার পর এইভাবে নির্লজ্জভাবে কেউ টাকা নিতে দেখেনি। একমাত্র এই বিজেপির মুখ্যমন্ত্রী বর্তমানে যিনি চুরি করে মুখ্যমন্ত্রী হয়েছে, যার মাথার উপর এরা আমাদের প্রাণে মারতে চায়। মেরে দিক, আমার মৃতদেহ উদ্ধার হোক এখান থেকে, কিন্তু আমি জায়গা ছেড়ে যাবো না। আমি সঞ্জুর বৃদ্ধ বাবা মাকে এই অবস্থায় ছেড়ে যাব না যতক্ষণ না ফোর্স এসে রিকভার করবে। আমাদের এখানে যারা প্রতিনিধিরা রয়েছে, আমি বলবো থানায় আবার ফোন করো, মেসেজ করো, ফোর্সের জন্য রিকোয়েস্ট। এতে বিজেপির কোনো কেউ জড়িত নেই, শ্রমিক ভট্টাচার্য বলেছেন, এবং তার সঙ্গে তিনি আলো বলে যা বলার বলে দিয়েছি, সবাই জানে তারা কুড়িয়েছে। আচ্ছা, আমি ধরে নিলাম বিজেপির কেউ সম্পর্ক নেই, রাজ্য পুলিশ প্রশাসনটা চালাচ্ছে। পুলিশকে বলার পরেও যখন আমরা বলেছি যে আমাদের কাছে ইনফরমেশন রয়েছে এখানে ব্যাংকুয়েট হলে বাইরে থেকে লোক নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছে আক্রমণ করার জন্য, কোনো ব্যবস্থা কেন নেয়নি? সরকার কার? দল বা সরকার এভাবে দায় এড়াতে পারে না। আমাদের কাছে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট রয়েছে, এসপি কে বলা হয়েছে, আইসি কে বলা হয়েছে, তারপরেও একজন আসেনি। মুখে বললে হলো? যারা করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। রাজ্য পুলিশ প্রশাসন কে চালাচ্ছে? তৃণমূল না বিজেপি? কোন রাজনৈতিক দল ক্ষমতায়? যে রাজনৈতিক দল ক্ষমতায় সেই রাজনৈতিক দলের প্রদেশের সভাপতির নাম শ্রমিক ভট্টাচার্য। সেই ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ সরকার পরিচালনা করছে, রাজ্যের পুলিশ পরিচালনা করছে। মুখ্যমন্ত্রী বিজেপির, পুলিশ মন্ত্রী বিজেপির। জেলা পুলিশ, রাজ্য পুলিশ কার নিয়ন্ত্রণে? সেখানে ইন্টিমেশন পাঠানোর পরেও, পুলিশকে মেসেজ করার পরেও, ফোন করার পরেও ফোন ধরেনি। হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠানো হয়েছে, কোনো রিপ্লাই করেনি। সকাল 11টা থেকে এখানে একটা ব্যাংকুয়েট হলে লোকজন বাইরে থেকে বহিরাগতদের নিয়ে এসে ঢুকিয়ে রাখা হয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামবে আর আক্রমণ শুরু করবে। আপনারা তো এখানে ছিলেন আমি আসার আগে, অনেকে আপনারাই তো আমায় খবর দিচ্ছিলেন যে আপনি নামলেই এরা আক্রমণ করবে। আমাদের কিছু সহকর্মীরা ছিল, তারা বুদ্ধি খাটিয়ে 1-2টো হেলমেট রেখেছিল। আমার মাথা দুটুকরো হয়ে যেত আজকে। যেভাবে এটা ইট, পাটকেল, ঢিল, আমার পোশাকের অবস্থা দেখুন। এই বিজেপির গণতন্ত্রের নমুনা। মহিলাদের চুল ধরে টানছে, জামা ছিঁড়ে দিচ্ছে। আমার সাথে আমার সহকর্মী যারা এসছে 2-3 জন মহিলা,
তাদেরকে লাথি মেরে রাস্তায় ফেলে দেওয়া হচ্ছে। বাঙালির কৃষ্টি সংস্কৃতি এটা। আমাদের দলের একজন আমার সহকর্মী দীর্ঘদিনের, সে মারা গেছে, তার পরিবারের সাথে আমি দেখা করতে আসতে পারি না? আমি এখানে কি করতে এসেছি যে আমাকে এরকম ভাবে আটকানো হবে? এলাকার কোনো মানুষ আমায় আটকেছে? মানুষ দুধারে দাঁড়িয়ে আশীর্বাদ করছে, সৌজন্য বিনিময় করছে, হাত নাড়ছে, আর বহিরাগত বিজেপির গুন্ডারা ইট পাটকেল ছুটছে। এতক্ষণ আমি তো পরে দেখিয়েছি আপনাকে, আমার চোখে 7 বার অস্ত্রোপচার হয়েছে। 10 বছর আগে রোড অ্যাক্সিডেন্ট হয়েছিল। ইট পাটকেল ছুড়েছে আমার ডান চোখ বাঁ চোখ দুদিকেই। চশমার অবস্থা দেখুন, জামার অবস্থা দেখুন, গেঞ্জির অবস্থা দেখুন, পেটে, মুখে, বুকে, গালে, কপালে, যেখানে পেরেছে। কেউ ঘুষি মেরেছে, ইট পাটকেল মেরেছে। তো বিজেপি যদি এর সাথে জড়িত না থাকে, বিজেপি ব্যবস্থা নিচ্ছে না কেন? রাজ্য পুলিশ প্রশাসন তো বিজেপি। এতক্ষণ পর পুলিশ এবং সেন্ট্রাল ফোর্স এলো, কি বলবেন? সে দেরিতে হয়েছে, টনক নড়েছে, কিন্তু পুরো ঘটনার ডিটেলস আমাদের কাছে তো রেকর্ডেড রয়েছে। তাই তো এরা এড়িয়ে যেতে পারবে না। আমি এই ঘটনাকে কেন্দ্র করে আমি হাইকোর্টেও যাব, আমি সুপ্রিম কোর্টেও যাব। যারা বাংলায় বলতো না জঙ্গল রাজ চলছে, 15 বছরে কোনোদিন বাংলায় এই ঘটনা মানুষ দেখেনি। যারা আগে বিরোধী দলের রাজনীতি করত, 10টা করে গাড়ি নিয়ে কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি করত। কেন্দ্রীয় বাহিনী নিয়ে রাজনীতি হয় না। যারা আমাদের কটাক্ষ করতো যে আমরা বিশাল পুলিশের কনভয় নিয়ে ঘুরে বেড়াই, আজকে কিছু নেই তাও মানুষের সাথে। আর এই সরকারের থেকে আমি নিরাপত্তা আশাও করি না। যে সরকার এবং যে সরকারের অঙ্গুলি হেলনে নির্মম নিরীহ মানুষদের জীবন জীবিকার উপর অত্যাচার নামিয়ে আনা হয়, রাতারাতি বুলডোজার চালিয়ে ওদের দোকান উড়িয়ে দেওয়া হয়, ঘর ভেঙে দেওয়া হয়, হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী আক্রান্ত, সেই সরকারের নিরাপত্তা আমার দরকার নেই। একের পর এক নেতা কর্মী জনপ্রতিনিধি অ্যারেস্ট হচ্ছেন বিভিন্ন কেসে। দেখুন, আমি এই স্পেসিফিক ইস্যু নিয়ে এসেছি। আমি এখানে প্রেস কনফারেন্স করতে বসিনি। যখন প্রেস কনফারেন্স করবো তখন আপনারা একাধিক প্রশ্ন করবেন। আজকে এই ঘটনা নিয়ে আপনাদের করে প্রশ্ন থাকলে আমি উত্তর দিয়েছি। আমি সেটা সঞ্জুর বাবা মাকে বলেছি। সবকিছু ক্যামেরার সামনে বলার দরকার নেই। আমাদের যতটুকু সীমিত সামর্থ্য ছিল আমরা দলের তরফ থেকে সাহায্য করেছি, এবং সঞ্জুর মা বাবাকে আমি কথা দিয়েছি। সঞ্জু হয়তো আজকে আমাদের মধ্যে নেই, কিন্তু হাজার হাজার সঞ্জু তার বাবা মার পাশে তার ছেলের মতো আগামী দিন দাঁড়াবে, যাতে তাদের কোনো কষ্ট না হয় এবং এই বয়সে তাদের উপর কোনো অত্যাচার না হয়। আমরা আমাদের সামর্থ্য সীমাবদ্ধ ক্ষমতা অনুযায়ী যতটুকু আর্থিক সাহায্য সহায়তা করেছি এবং আগামী দিনও করব। এখানে সঞ্জুর দিদি আছে, তার সাথে আমার কথা হয়েছে। আমি অনুরোধ করেছি যে তাদেরকে এখান থেকে সরিয়ে তার দিদির কাছে, তার বৃদ্ধ বাবা মাকে কিছুদিন রাখতে। আর আমি হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে যাচ্ছি, আমি কন্টিনিউয়াস যোগাযোগে থাকি। এবং এই ঘটনা নিয়ে এখনো পর্যন্ত কোনো সদর্থক ভূমিকা কমপ্লেন হওয়ার পর থেকেও পুলিশ নেয়নি। ছেলেটাকে যেভাবে পিটিয়ে খুন করা হয়েছে, ও বাড়িতে এসে মা বাবা চিন্তিত হবে বলে বলেনি। হঠাৎ করে 1 সপ্তাহ পর তার মাথা ঘুরছে, বমি পাচ্ছে, মাথায় অসহ্য যন্ত্রণা হচ্ছে। তারপর নিয়ে গিয়ে যখন শিশু মঙ্গলে ভর্তি করা হয়েছে, জানা যাচ্ছে মাথায় ক্লট। এবং তারপর কি হয়েছে আপনারা জানেন, প্রায় 40-50 জন তাকে ফেলে পিটিয়েছে। তার মা আমাকে বলছে, তার বাবা আমাকে বলছে। কোনো ব্যবস্থা এখনো পর্যন্ত পুলিশ নেয়নি। এই হচ্ছে পুলিশের নিদর্শন। গত 1 মাসে এই যে পুলিশের পরিবর্তন, যারা পুলিশে কাজ করছেন, আমি বলবো সংবিধানকে সামনে রেখে নিয়ম অনুযায়ী কাজ করুন। একটা মৃত্যু, যে কোনো মৃত্যু মর্মান্তিক, দুর্ভাগ্যজনক, হৃদয় বিদারিত, বেদনাদায়ক। রং না দেখে গ্রেফতার করুন যারাই যুক্ত। অভিষেক, আপনি একজন সাংসদ, সেখানে দাঁড়িয়ে আপনাকে ক্যামেরার সামনে যদি প্রকাশ্যে মিডিয়ার সামনে মারা হয়, তাহলে গোটা বাংলা জুড়ে যারা তৃণমূল কংগ্রেস কর্মীরা আক্রান্ত হচ্ছে, তাহলে সেটা মানে কিভাবে হচ্ছে, কেমন আপনার মনে হয়? আমি স্যালুট জানাই তৃণমূল কংগ্রেসের কর্মীদের, এখনো যারা রাস্তায়। এবং আগামী দিন কারোর উপর আক্রমণ হলে আমি যেভাবে আজকে নেমেছি রাস্তায়, আমি তাদের পাশে থাকবো, ভয়ের কোনো কারণ নেই।
লড়াই শুরু হয়েছে, এই লড়াইয়ের শেষ আমরা দেখে ছাড়বো। যারা ভাবছে ভোট করে তৃণমূলকে ভেজ দেবো, তৃণমূলের লড়াইয়ের মানসিকতা বিজেপি কি, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল নেই, ইডি, সিবিআই, সিআইডি, যাকে ইচ্ছা আপনি কাজে লাগান, আমার জেদ আর আমার লড়াইয়ের মানসিকতা আপনি কাটতে পারবেন না। চ্যালেঞ্জ রইল, আপনার যা করার আপনি করুন, লড়াইয়ের ময়দানে দেখা হবে, রাজপথে দেখা হবে, জনতার দরবারে দেখা হবে। মানে আজ থেকে পথে নামান শুরু, রাস্তায় থাকবে। পথে তৃণমূল ছিল, আমাদের তো মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে আজ থেকে 15 দিন আগে হাইকোর্টে গিয়ে এগুলো কোনো সুস্থ সমাজে কাম্য নয়। এই নির্বাচনের ফলাফল প্রমাণ করে দিয়েছে ঔদ্ধত্য এবং একদলীয় একচেটিয়া একাধিপত্যবাদ দীর্ঘদিন চলতে পারে না। কারোর ক্ষোভ থাকতে পারে, বিদ্বেষ থাকতে পারে, কিন্তু এ ধরনের ঘটনা যারা ঘটাচ্ছেন এটা সুস্থ স্বাভাবিক গণতান্ত্রিক সমাজে কাম্য নয়। এর সঙ্গে আমার দল দূর দূর পর্যন্ত যুক্ত নয়। তিনি বলছেন পুলিশ কেন এলো না, পুলিশকে খবর দেওয়া সত্ত্বেও জনপ্রতিনিধি কেন এলো না, পুলিশ কেন নেই? সেটা কেন নেই পুলিশ, সে তো আমি বলতে পারি না, আমি তো দলের প্রতিনিধি। সেটা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বলতে পারবেন, কারণ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গাড়ির মধ্যে জীবন্ত পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল উত্তরবঙ্গে। বিরোধী দলনেতাকে সভা সমিতি করবার জন্য 104 বার হাইকোর্টের দরজায় যেতে হয়েছিল। যা অত্যাচার তৃণমূল কংগ্রেস করেছে আমাদের কর্মীদের সঙ্গে, আমাদের মহিলাদের সঙ্গে, আমরা সংযত আছে বলে ছিলাম বলেই আজকে তৃণমূল কংগ্রেস অক্ষত আছে। মায়ের সামনে ছেলে ভাত খাচ্ছে, তাকে গুলি করে খুন, মহিলাদের মাথা ন্যাড়া করে তাদের দিয়ে থুতু চাটানো, নৈহাটিতে পুরুষকে সম্পূর্ণ বিজেপি করার অপরাধে উলঙ্গ করে তাকে থুতু ফেলে চাটানো, বিজেপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অপরাধে 5 লক্ষ টাকা জরিমানা দিয়ে বিধায়ক মানে পদপ্রার্থীকে তাকে বাড়ি ঢোকানো, অত্যাচার কিছু বাদ রেখেছে? সন্তোষ ট্রফি খেলা একজন ফুটবলার বাগবাজার অঞ্চলে থাকেন, সুইগির জিনিসপত্র সাপ্লাই করে নিজের জীবন ধারণ করে, বিজেপির বুথে বসেছিল, মা অন্যের বাড়ির গৃহ পরিচারিকা, বাবা প্যারালিসিস, একজন প্রতিভাবান ফুটবলার, তার নখগুলোকে সারাশিদি উপড়ে নেওয়া হয়েছিল। যান দেখে আসুন, সেগুলো কভার করুন। তারপরে যে তৃণমূল কংগ্রেসের এই বিধায়ক আর মন্ত্রীগুলো অক্ষত আছে না, এটাই হচ্ছে বিজেপির কারণে আছে। আমাদের জায়গায় অন্য কেউ থাকলে, যদি তৃণমূল থাকতো, আজকের ক্ষমতায় আসতো, আজকে এখানে আমি দাঁড়িয়ে থাকতাম না, আমার 500 কর্মী খুন হয়ে যেত। আর যদি কংগ্রেস বা সিপিআইএম হতো, তাহলে আজকে যিনি বলেছেন বিবৃতি দেওয়ার অবস্থায় থাকতেন না, অনেক আগেই লিঞ্চিং এর শিকার হয়ে যেত। যে অত্যাচার দক্ষিণ 24 পরগনায় হয়েছে, 3টে সভাপতির গাড়ি ভাঙা হয়েছে, অকারণে যেভাবে মারধর করা হয়েছে মানুষকে, আমাদের ওখানকার প্রাক্তন জেলা সভাপতির কোমর চিরকালের জন্য সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। রূপা গাঙ্গুলি আমাদের দলের তখন মহিলা শাখার সভানেত্রী ছিলেন, কি করা হয়েছিল রূপা গাঙ্গুলির সঙ্গে দক্ষিণ 24 পরগনায়? ডায়মন্ড মডেল প্রচার করতে এলেন না কেন? ফলতায় যে নির্বাচন হলো, প্রচার নেই কেন? কোথায় ডিজে, কোথায় রবীন্দ্রসঙ্গীত? এসব আর রাজনীতিতে চলবে না। শান্ত থাকুন, ভদ্রভাবে প্রত্যেক রাজনৈতিক দলের কর্মীরা আচরণ করুন, হিংসা বর্জন করুন। পশ্চিমবঙ্গের রাজনীতিকে এই হিংসামুক্ত করবার জন্য মানুষ রায় দিয়েছেন। মানুষের আবেগকে, মানুষের ইচ্ছাকে মর্যাদা দিয়ে সবাই এ ধরনের কাজকর্ম থেকে বিরত থাকুন। ধন্যবাদ।